الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র মাহে রবিউল আউয়ালের চতুর্থ জুমাবার অত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল মাঈদাহ 67 নং আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে একটা জানান দিচ্ছেন সেটা হচ্ছে আল্লাহর হাবিব যিনি ছিলেন নবী এবং রাসূল তার উপর নবুয়তের দায়িত্ব এবং রিসালাতের দায়িত্ব অর্পিত হয়েছে এই দায়িত্ব কিভাবে জাতিকে জানান দিবে জাতির কাছে পৌঁছে দিবে সেই সম্পর্কে একটু ইঙ্গিতপূর্বক আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া নবী আপনার কাছে ওহী হিসাবে কোরআনুল কারীমের যা কিছু নাযিল হচ্ছে আপনি সব কিছু উম্মতের কাছে পৌঁছায় দেন জাতির কাছে পৌঁছায় দেন ফা ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা যদি আপনি পৌঁছে না দেন তাহলে এদিকে বোঝা যাবে যে আপনি জাতির কাছে রিসালাতের দায়িত্ব নবুয়তের দায়িত্ব যথাযথভাবে পৌঁছান নাই আর এক্ষেত্রে আপনার ভয় থাকতে পারে রিসালাতের দায়িত্ব নবুয়তের দায়িত্ব যদি জাতিকে পৌঁছান তাহলে আপনার উপর বিভিন্ন ধরনের বিপদ বালা মুসিবত আসতে পারে আপনি টেনশন করবেন না আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস এই সমস্ত লোকদের থেকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে হিফাজতের দায়িত্ব দিয়ে দিলাম সুবহানাল্লাহ এই আয়াতে কারিমা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি বলছেন আল্লাহর নবী যখন মক্কা মুকাররমার মধ্যে প্রাইমারি পর্যায়ে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে কাফের মুশরিকরা ইসলামের বিরুদ্ধাচরণ যারা করত আল্লাহর হাবিবের উপর বিভিন্ন ধরনের লাঞ্ছনা বঞ্চনা এবং আল্লাহর হাবিবকে নির্যাতন করার চেষ্টা করত এমনকি আল্লাহর হাবিবকে অ্যাটাক এবং মারামারি এবং আল্লাহর হাবিবকে মেরে ফেলার জন্য তারা উঠে পড়ে লেগেছিল এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের মধ্য থেকে কিছু সংখ্যক সাহাবীদেরকে তার
রক্ষণাবেক্ষণের জন্য, পাহারাদারি করার জন্য কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে রেখেছিলেন। আল্লাহর হাবিব যেখানে যেতেন ওই সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে পাহারা দিতেন। যেখানেই যেতেন আল্লাহর হাবিবকে পাহারা দিতেন। আল্লাহর হাবিব যে কোনো যুদ্ধের ময়দানে যেতেন ওই সকল সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে পাহারা দিয়ে সেখানে নিয়ে যেতেন। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর হাবিবকে বিভিন্ন জায়গায় পাঠাবেন, নবী হিসাবে পাঠাবেন। আল্লাহর একটা দায়িত্ব আছে, যেহেতু আমারই ওকালতি করতেছে, আমার সবকিছু জাতিকে পৌঁছে দিচ্ছে, তাহলে তার দায়িত্ব যদি আমার হাতে না থাকে তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। এই জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর হাবিবকে বলতেছেন, ও নবী, আপনি টেনশন করেন কেন? আপনি রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব যদি জাতিকে পৌঁছাতে যান, সেই ক্ষেত্রে কেউ আপনার উপর যদি চড়াও হয় তাহলে আপনাকে টেনশন করতে হবে না, পাহারাদারির দরকার নাই। স্বয়ং আমি আল্লাহ আপনাকে ওই সমস্ত কাফের বেঈমান মুশরিকদের থেকে বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ রব্বুল ইজ্জত গ্রহণ করে নিলাম। যেহেতু আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর হাবিবের দায়িত্বটা নিয়ে নিয়েছেন, তাহলে তো আল্লাহর হাবিবের এখন আর কোনো টেনশন নাই। টেনশন আছে? এই জন্য আল্লাহর হাবিব দাওয়াত দিচ্ছেন। যখন পেরেশানি বেড়ে গেল, আমি দাওয়াত দিতেছি কিন্তু মগর দাওয়াত গ্রহণ করতেছে না, আমি হকের কথা বলতেছি কিন্তু হক তারা গ্রহণ করতেছে না। আল্লাহর হাবিব বড় টেনশনে পড়ে গেলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে আল্লাহর হাবিবকে সান্ত্বনামূলক বলতেছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। সূরা 15 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, সূরা কাহফের 3 নম্বর আয়াত, ও নবী, আপনি এমন করতেছেন কেন? এত চিন্তা করতেছেন কেন? ওরা যদি ইসলাম গ্রহণ করে তো ভালো, আর যদি ইসলাম গ্রহণ না করে তাহলে আপনাকে এই চিন্তা করতে হবে না। ওরা যেন মুসলমান হয়, ওরা যেন মুসলমান হয়, ওরা যেন মুসলমান হয়, এরকম চিন্তা করার দরকার নাই। আপনি নিজেকে কেন আপনি টেনশনে ফেলবেন? নিজেকে কেন চিন্তায় ফেলবেন? লাস্তা আলাইহিম বিমুসাইতির 30 নম্বর পারা সূরা আল গাশিয়ার একেবারে শেষের দিকে আল্লাহ পাক বলছেন, আপনাকে তো আমি দারোগা বানায় পাঠাই নাই যে পিটায় ইসলামের মধ্যে ঢুকাবেন। ওরা যদি ইসলাম না মানে, বিভিন্ন বিধানাবলী না মানে, তাহলে আপনাকে তাদেরকে বাধ্য করে দিবেন যে মানতেই হবে। আমি তো এমন বিধান করে দেই নাই, বরং আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আল আম্বিয়া এর একেবারে শেষের দিকে 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 4 এবং 5 নম্বর লাইনের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমি আপনাকে দারোগা হিসেবে পাঠাই নাই, আমি আপনাকে পুলিশ করে পাঠাই নাই, আমি আপনাকে তাদের বিরুদ্ধে চেয়ারম্যান করে পাঠাই নাই বা মন্ত্রী করে পাঠাই নাই যে তাদেরকে বাধ্য করবেন ইসলাম মানতে, বরং আমি আপনাকে রহমত হিসেবে জাগতিক দুনিয়ার মানুষের জন্য পাঠাইছি। দাওয়াত দিবেন, যার মন চাইবে ইসলাম গ্রহণ করবে, দাওয়াত দিবেন, যার মন চাইবে ইসলাম গ্রহণ করবে না, এটার জন্য আপনাকে ধরপাকড় করা হবে না। এই হুবহু বিধান আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার উম্মতের মধ্য দিয়ে গিয়েছেন এবং এই দায়িত্ব আল্লাহর হাবিব চলে গিয়েছেন উম্মতের মধ্যে পরস্পর আজ পর্যন্ত চলছে। উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে কেবলমাত্র পৌঁছায় দেওয়া, কিন্তু উলামায়ে কেরাম কাউকে বাধ্য করবে না। জুমার দিন যখন ইমাম সাহেব বয়ান করে, এই কথা কি বয়ানের শেষে বলেন যে আপনাদের সবাইকে এই আইন মানতে হবে, এই ওয়াজ মানতে হবে? এই কথা কোনোদিন কোন ইমাম সাহেব বলেছেন? কথা বলেন, বলেছেন? বলেন নাই, বলবেন না। বরং বয়ান শেষে কিছু সংখ্যক উলামায়ে কেরাম এই আয়াতটা পড়ে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, কুরআনুল কারীমের আয়াত। আমার দায়িত্ব হচ্ছে পৌঁছায়া দেওয়া, মানার দায়িত্ব হচ্ছে আপনাদের। কেননা একটা মসজিদের ইমাম সাহেব যখন বয়ান করেন, মসজিদের মধ্যে কমপক্ষে 5000-6000 মানুষ থাকে। আমাদের এই মসজিদের মধ্যে কমপক্ষে 4000-5000 মানুষ আজকে জুমার নামাজ পড়বে। এখন এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে হক কথা না বলি, সঠিক কথাটা না বলি, কোরআনের কথাটা না বলি, হাদিসের কথাটা যদি না বলি, আল্লাহ না করুন কাল কিয়ামত দিবসে আপনি ধরা পড়ে গেলেন, অথবা অধিকাংশ মুসল্লি ধরা পড়ে গেল। ঘটনাক্রমে পুরো মসজিদের 5000 মুসল্লি ধরা পড়ে গেল, কিন্তু ইমাম সাহেব পার পেয়ে গেল। তখন এই 5000 মুসল্লি মিলে কাল কিয়ামত দিবসে আল্লাহকে বলবে, ও আল্লাহ, ইমাম সাহেবকে বড় বড় টাকা হাদিয়া দিয়েছিলাম, ইমাম সাহেবকে মসজিদের পক্ষ থেকে অনেক টাকা দিয়ে তাকে চাকরিতে বহাল করেছিলাম, উনি তো কোনোদিন এই ধরনের হক কথাটা বলে নাই, উনি তো কোনোদিন কোরআনের কথাটা বলে নাই। আল্লাহ যদি জাহান্নাম দিতে হয় আগে ইমাম সাহেবকে দাও, তারপরে আমাদেরকে দাও।
ওই মুহূর্তে আপনারা 5000 মানুষ একটা কথার কথা আমার বিরুদ্ধে যদি সাক্ষী দেন, তাহলে আমার উপায় থাকবে? কথা বলার উপায় থাকবে? উপায় থাকবে না। কিন্তু যদি আমি আমার কথা বলে যদি শেষে বলে দেই ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হচ্ছে বলে দেওয়া, মানার দায়িত্ব আপনাদের। আমি কাউকে কোনো ধরনের কথা বলতে চাই না, কেবলমাত্র কোরআনের কথা বলছি, কেবলমাত্র হাদিসের কথা বলছি, এটা পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব। এবার মানামানকি আপনার কাছে, মানলেও পারেন না মানলেও পারেন, কিন্তু কাল কিয়ামত দিবসে যখন আপনারা আল্লাহর কাছে আপিল করবেন, আল্লাহ উনি তো হক কথা বলেছিলেন না, বলেন নাই, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সূরা কাফের 27 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ও বান্দারা, তোমরা যা কিছু জবান থেকে ছাড়ছো, জবান দিয়ে যা কিছু উচ্চারণ করছো, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নির্ধারিত ফেরেশতাদের মাধ্যমে সেইগুলো রেকর্ড করতেছি, ভিডিও করে দিচ্ছি। যখন আপনারা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ ইমাম সাহেব কিছু বলে নাই, ইমাম সাহেব হক কথাটা বলে নাই, কিংবা ইমাম সাহেব কোরআন এবং হাদিসের ভিত্তি অনুযায়ী কথা বলে নাই, নিজস্ব মন গড়া কথা বলেছেন, তখন আল্লাহ পাক এই আয়াতের আলোকে আপনাদের সামনে ভিডিও ফুটেজটা দিয়ে দিবেন। তখন বলবে, কই ইমাম সাহেব তো ঠিকই বলেছে, তুমি কেন মিথ্যা কথা বলছো? তখন আমি পার পাবো। এই উদ্দেশ্যে সারা পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম যা কিছু বলেন, এই কথাটা বলেন না যে আমার কথা মানতে হবে, বরং এই কথা বলেন কোরআনুল কারীমের কথা, মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমার দায়িত্ব হচ্ছে বলে দেওয়া, মানার দায়িত্ব হচ্ছে আপনাদের। এই কথাটা এই জন্যই বলা হয়। হুবহু একই বিষয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত তামাম দুনিয়ার সমস্ত মানুষদের কাছে, উম্মতদের কাছে এই বিষয়গুলোকে এইভাবে ছেড়ে দিয়েছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির। কোন আলেমকে কিংবা কোন মুসলমানকে কিংবা কোন দাঈকে অথবা কিংবা কোন মুবাল্লিগকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দারওয়ান হিসেবে পাঠায় নাই। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা বিপ্লব ঘটেছিল দারুল উলুম দেওবন্দের মাধ্যমে। কেননা ভারতবর্ষের মধ্যে আজ থেকে 400 অথবা 500 বছর আগে, অর্থাৎ 1600 খ্রিস্টাব্দে এই দেশের মধ্যে ইস্ট ইন্ডিয়া নামক একটা গ্রুপ এসেছিল, সেই বেনিয়াদের 231 জনের একটা টিম এসেছিল। তারা এসেছিল কেবলমাত্র উদ্দেশ্য ছিল এই দেশের মধ্যে আমরা ব্যবসা করব। ব্যবসার ছলে বলে করা কৌশলে আস্তে আস্তে তারা একটা সময় চলে আসলো 1757 খ্রিস্টাব্দে, তখন তারা এই ভারতবর্ষকে তারা কবলে নিয়ে নিয়েছে। এটা আপনারা ভালোভাবে জানেন, বিশেষ করে যারা ইতিহাসে লেখাপড়া করেছেন তারা আরো ভালো করে জানেন, আর বিশেষ করে যারা, যেহেতু এই এলাকাটা হচ্ছে সৈন্য সামন্তের দেশ, অর্থাৎ যারা অনেকেই এই সেক্টরে চাকরি করেছেন ওনারা ভালো করে জানেন। তো এই দেশের মধ্যে তারা একটা সময় চলে আসলো, পলাশির যুদ্ধের মাধ্যমে উড়িষ্যা এবং বিহার সম্পূর্ণরূপে তারা দখল করে নিয়েছে। দখল করে নেওয়ার পর সর্বপ্রথম যারা জ্বলে উঠেছিল এই দেশের মধ্যে তারা হচ্ছে আলেম ওলামা। সর্বপ্রথম তারা এই বাতিলের বিরুদ্ধে কথা বলেছিল যে ইংরেজরা যা কিছু করতেছে সমস্ত কিছু আমাদের স্বাধীনতার বিরোধী, আমাদের স্বাধীনতা যদি আনতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে সর্বপ্রথম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদের ঘোষণা দিয়েছেন সেই জিহাদের কাছে। এই জন্য শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তখন ঘোষণা দিয়েছিলেন যে ভারতবর্ষ এখন তাহরিক হয়ে গিয়েছে, অর্থাৎ এটা দারুল হরব হয়ে গিয়েছে, এটা এখন আর স্বাধীন কোন দেশ নয়, এটা হচ্ছে পরাধীন। অতএব যুদ্ধ করা, জিহাদ করা সেই ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের জন্য ওয়াজিব হয়ে গেছে। যখন ওলামায়ে কেরাম এইভাবে ফতোয়া দেওয়া শুরু করলেন এবং মুসলমানদেরকে জাগ্রত করে তুললেন, জাগ্রত হওয়ার জন্য আহ্বান শুরু করে দিলেন, তখন ইংরেজরা বিভিন্নভাবে কলা কৌশলে মুসলমানদেরকে ঘায়েল করার জন্য বিভিন্ন ধরনের বাতিলকে দাঁড় করিয়ে দিয়েছে। তার মধ্যে অন্যতম বাতিল হচ্ছে কাদিয়ানী ফিরকা। কাদিয়ানী ফিরকা অর্থাৎ নবী আরেকজন তৈরি করেছে, যে এখন আরেকজন নবী এসেছে। ওই নবী সে বলতেছে আমি নবী হিসাবে আসলাম, জিহাদ নিষিদ্ধ করা হয়েছে। আহমদ রাজা খাঁকে দাঁড় করিয়ে দিয়েছে, দেশের মধ্যে বেদাতি জিনিসটাকে চালু করে দিয়েছে এবং ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দিয়েছে। এইভাবে চলতে চলতে একটা পর্যায়ে চলে আসলো যে মুসলমানদের মধ্যে দুইটা গ্রুপ, একটা গ্রুপ আহলে হক আর একটা হচ্ছে আহলে বাতিল। এই যারা বাতিল ছিল এরা সব সময় মুসলমানদের বিরুদ্ধে এবং ওলামায়ে কেরামের বিরুদ্ধে উঠে পড়ে লেগে উঠলো। তখন একজন ব্যক্তিত্ব যার নাম আমরা প্রতিটা মুহূর্তে, বিশেষ করে ওলামায়ে দেওবন্দ যার নাম প্রতিটা মুহূর্তে নেন, তিনি হচ্ছেন কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি। 1757 খ্রিস্টাব্দে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। এই জন্য ওলামায়ে কেরাম এক বাক্যে এক কথায়
বলে দেন, যেই মুহূর্তে জাতির কোনো দিশা ছিল না, যেই মুহূর্তে জাতির কোনো একটা পাথেয় সংগ্রহ করবে, আল্লাহকে পাবে, সেই মুহূর্তে ওলামায়ে কেরামকে এই দেশ থেকে যখন বিচ্ছিন্ন করা হয়েছিল, গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের মধ্যে 1 নয় 2 নয় প্রায় 70,000 আলেমকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছিল। এই দেশের মধ্যে যতগুলো কোরআনের পাণ্ডুলিপি ছিল, সমস্ত পাণ্ডুলিপিগুলোকে সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছিল এবং সমস্ত পাণ্ডুলিপিগুলোকে জ্বালিয়ে দিয়েছিল। ওই মুহূর্তে যিনি মাদ্রাসাকে, অর্থাৎ আলেম যেন দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, আলেমের যেন বিস্তার লাভ করে, আলেম যেন জন্ম দেয়, যিনি সর্বপ্রথম মাদ্রাসা করেছেন তিনি হচ্ছেন কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি। এই জন্য তাকে বলা হয় মুজাদ্দিদে আউয়াল। দারুল উলুম দেওবন্দের মধ্যে ওনাকে মুজাদ্দিদ বলা হয়, কারণ ওই মুহূর্তে জাতির অবস্থা বেগতিক ছিল। কোরআনের পাণ্ডুলিপি পর্যন্ত দুনিয়াতে থাকুক এটা তারা চায় নাই। কোরআনের পাণ্ডুলিপিটা দুনিয়া থেকে চলে যাক, ডুবিয়ে দিয়েছে হাজার হাজার কপি, জ্বালিয়ে দিয়েছে হাজার হাজার কপি। ওলামায়ে কেরামকে যেখানে পেয়েছে সেখানে মধ্যে হত্যা যজ্ঞ তারা চালিয়েছিল। এরপরে দারুল উলুম দেওবন্দ দিয়েছেন, সেখানে মধ্যে ছাত্র ছিল একজন মাহমুদ হাসান দেওবন্দি। এবার কাসিম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিল একজন, তিনি হচ্ছেন মাহমুদ হাসান দেওবন্দি। তিনি আবার সেখানে টিচিং দেওয়া শুরু করলেন, শিক্ষকতা শুরু করলেন। এইবার তার ছাত্র হয়েছে 5 জন। কয়জন? 5 জন ছাত্র। একজন হচ্ছেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, আমি মাঝে মাঝে যার নাম নেই। আরেকজন হচ্ছেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, আরেকজন হচ্ছেন ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আরেকজন হচ্ছেন কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, আরেকজন হচ্ছেন জাফর আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি। এই 5 জন ছাত্র ছিল। এই 5 জন ছাত্র সম্পর্কে একদিন মাহমুদ হাসান দেওবন্দিকে কোন এক ব্যক্তি প্রশ্ন করেছিল, হযরত আপনার এই 5 জন ছাত্র সম্পর্কে আপনার মন্তব্য কি? তখন তিনি বলেছেন, কাশ্মীরি মেরা ইলম হায়। এই 5 জনের মধ্যে সবচেয়ে ইলমওয়ালা মানুষ ছিলেন কাশ্মীরি, এই জন্য বলছেন কাশ্মীরি হচ্ছে আমার ইলম। এবার আশরাফ আলী থানভী সম্পর্কে তিনি বলতেছেন, আশরাফ মেরা কলম হায়, কলম দ্বারা ইসলামের প্রচার করা যায়, আশরাফ আলী হচ্ছে আমার কলম। এরপরে জাফর আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি ওনার সম্পর্কে মন্তব্য করেছেন, জাফর মেরা জবান হায়। এই 5 জনের মধ্যে সবচেয়ে ভালো বক্তৃতা দিতে পারতেন জাফর আহমদ উসমানী, এই জন্য তাকে বলেছেন তিনি আমার জবান হায়, তিনি হচ্ছেন আমার বক্তৃতা, তিনি হচ্ছেন আমার মুখ। এরপরে তিনি ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে মন্তব্য করেছেন, ইলিয়াস মেরা দাওয়াত হায়, ইলিয়াস হচ্ছে আমার দাওয়াত, কারণ তিনি সর্বপ্রথম দাওয়াত ও তাবলীগ আবিষ্কার করেছেন এবং উদ্ভাবন করেছেন। এরপরে হুসাইন আহমদ মাদানী সম্পর্কে সর্বশেষ তিনি বলেছেন, হুসাইন মেরা দিল হায়, হুসাইন হচ্ছে আমার অন্তর, কারণ হুসাইন আহমদ মাদানী সার্বক্ষণিক মাহমুদ হাসান দেওবন্দির সাথে ছিলেন এবং বেশি মহব্বত করতেন, এই জন্য বলছেন হুসাইন মেরা দিল হায়। তো এখান থেকে বোঝা যায় দারুল উলুম দেওবন্দ থেকে 5টা তারকা বের হয়েছিল, কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী এবং জাফর আহমদ উসমানী এবং ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি। ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের একজন সম্পদ, তিনি দারুল উলুম দেওবন্দের ফসল। তিনি সর্বপ্রথম দেখেছেন উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক এখনো পর্যন্ত মাদ্রাসামুখী হয় নাই, যেহেতু ইংরেজরা মাদ্রাসাগুলোকে তছনছ করে দিয়েছে, কোরআনের পাণ্ডুলিপি নষ্ট করে দিয়েছে এবং আলেম ওলামাদেরকে হত্যা করে শেষ করে দিয়েছে। জাতি এখন বিভিন্ন দিকে ছুটাছুটি করতেছে, কোরআন সত্য নাই, তাদের মাসালা মাসাইল জানা নাই, মসজিদমুখী নয়। তিনি তখন উম্মতের দরদি হয়ে সর্বপ্রথম এই দাওয়াত ও তাবলীগ আবিষ্কার করেছেন। দাওয়াত ও তাবলীগ যখন 1 পা 2 পা করে হাঁটতেছে তখন সর্বপ্রথম সমস্ত ওই যে বেদাতি আমি বলেছিলাম বেদাত উৎপন্ন হয়েছিল, এই সমস্ত লোকগুলো ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে জবানি বক্তৃতা দিয়েছে, সে কাফের, তিনি নবী দাবি করেছেন, তিনি ভালো নয়, তিনি বেদাতি। অর্থাৎ ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কলম ধরেছিল, জবান ধরেছিল, এমনকি প্রত্যেকটা এলাকার মধ্যে বেদাতি বেদাতি বলে এবং তাবলীগ ওলারা কাফের কাফের বলে পুরা দেশের মধ্যে একটা জয়গান ছড়িয়ে দিয়েছিল। এই কাফের কাফের শব্দটি তাবলীগওয়ালা থেকে উঠুক, কাফের শব্দটি তাবলীগওয়ালাদের থেকে উঠুক এবং তাবলীগ জায়েজ, তাবলীগ বৈধ এবং তাবলীগ কোনো বেদাত নয়, এই জিনিসটার পথে সর্বপ্রথম কলম ধরেছেন এই উলামায়ে দেওবন্দ। কারণ উলামায়ে দেওবন্দ থেকে সারা বাংলাদেশ ব্যাপী এখন বর্তমানে কম পক্ষে 16,000-এর ঊর্ধ্বে কওমি মাদ্রাসা রয়েছে। এটা হচ্ছে দারুল উলুম দেওবন্দের ফসল। পাকিস্তানের মধ্যে কমপক্ষে 30,000-এর ঊর্ধ্বে মাদ্রাসা রয়েছে, ছোট বড়। এগুলো হচ্ছে বড় মাদ্রাসাগুলোর একটা জরিপ, ছোটগুলো এখানে ধরা হয় নাই।
30,000-এর ঊর্ধ্বে মাদ্রাসা রয়েছে সারা পৃথিবীব্যাপী। কমপক্ষে এখন বর্তমানে কওমি মাদ্রাসা আছে প্রায় 6 লক্ষেরও বেশি। এগুলো হচ্ছে বড় বড় মাদ্রাসা। আমাদের মাদ্রাসা এটার গণনার ভিতরে পড়েনি। আমাদের এই মাদ্রাসা অর্থাৎ আপনাদের যে মাদ্রাসা আছে জামিয়া আব্দুল জব্বার দারুল উলুম, এই গণনার মধ্যে আপনাদের মাদ্রাসা পড়ে নেই। বড় বড় মাদ্রাসা দাওরা হাদিস ভিত্তিক মাদ্রাসাগুলো ধরা হয়েছে। সারা পৃথিবীব্যাপী প্রায় 6 লক্ষাধিক মাদ্রাসা এখন বিরাজমান কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসাওয়ালারা সারা দেশ ব্যাপী দুইটা ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগ হচ্ছেন কিছু সংখ্যক ওলামায়ে কেরাম এক সাল লাগিয়ে অথবা 3 চিল্লা লাগিয়ে 1 চিল্লা লাগিয়ে দাওয়াত ও তাবলীগের সাথে সংযুক্ত হয়েছেন। আরেকটা গ্রুপ ওলামায়ে কেরাম, ওনারা হয়তোবা সরাসরি সাল লাগাইতে পারে নাই কিংবা 3 চিল্লা লাগাইতে পারে নাই, 2 চিল্লা লাগাইতে পারে নাই, কিন্তু মগর যেন এটা চলে সারা দেশ ব্যাপী, এটা জায়েজ হয়, ওনারা জবানিক ভাবে এটাকে জায়েজ জায়েজ লিখিত আকারে মৌখিক ভাবে ওনারা বলে গেছেন। তাহলে ওলামায়ে কেরাম বুঝা যায় দাওয়াত ও তাবলীগের সবচেয়ে বড় বন্ধু। ঠিক কিনা বলেন? কথা বুঝেন না আপনারা? ওলামায়ে কেরাম হচ্ছে দাওয়াত ও তাবলীগের সবচেয়ে বড় বন্ধু। এমন কি বলা যায় ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি যেহেতু দাওয়াত ও তাবলীগ আবিষ্কার করেছেন, কিন্তু ইলিয়াস সাহেবের মূল গোড়া হচ্ছে দারুল উলুম দেওবন্দ। তাহলে দেওবন্দের সাথে ওনার সম্পর্কটা এটাই স্বাভাবিক। তো ওলামায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হয়েছেন। কিছু সংখ্যক ওলামায়ে কেরাম 1 সাল লাগিয়েছেন অথবা 3 চিল্লা দিয়েছেন, 2 চিল্লা দিয়েছেন, এইভাবে সম্পৃক্ত হয়েছেন। আরেকটা গ্রুপ ওনারা সরাসরি হয়তোবা যাইতে পারেন নাই, মাঝে মাঝে 2 দিন লাগাইছেন, 1 দিন লাগাইছেন, কিন্তু জবানি অর্থাৎ বক্তৃতার মাধ্যমে এটাকে জায়েজ বলেছেন, এটা হালাল, এটা করাটা মুসলমানের জন্য উত্তম, এটা করা মুসলমানের জন্য উপকারী, এইভাবে বক্তৃতা দিয়েছেন, লেখনের মাধ্যমে বলেছেন। এমনকি মাদ্রাসাগুলোর মধ্যে দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত থাকার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম কানুন করেছেন। বেশি দূরে যাওয়ার দরকার নাই, আপনাদের এখানে আসেন। আমি আপনাদের এখানে আসার পরে একটা তথ্য বই সিস্টেম তথ্য বই আমি চালু করেছি। সেখানের মধ্যে লেখা আছে প্রতি মাসে ছাত্রদেরকে কমপক্ষে 24 ঘন্টার জন্য দাওয়াত ও তাবলীগ করতে হবে এবং সাপ্তাহিকভাবে সোমবারে ক্লাস করতে হবে এবং তালিমের ব্যবস্থা আছে, আসরের নামাজের পরে তালিমের ব্যবস্থা আছে। তাহলে আমি যদিও সরাসরি 1 সাল লাগাই নাই অথবা সরাসরি আমি দাওয়াত ও তাবলীগের সাথে জড়িত নই, কিন্তু আইনটা করে আমি দাওয়াত ও তাবলীগের সাথেই জড়িত আছি। আপনাদের এখানে প্রমাণ, বেশি দূরে যাওয়ার দরকার নাই। এখন পর্যন্ত তথ্য বই আছে, সেটার মধ্যে এই কথাটা উল্লেখ আছে এবং প্রতিদিন এই আমল হচ্ছে, আপনারা দেখতে পাবেন। এবং প্রায় অনেকদিন প্রায় সময় আমার এখান থেকে ছেলেরা সাপ্তাহিক ক্লাস বিভিন্ন দোকানে দোকানে গিয়ে দাওয়াত দিয়েছেন। যাদের কাছে দাওয়াত দিয়েছে তারা ভালো করে জানেন। তাহলে উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের দুইটা গ্রুপে বিভক্ত হয়েছেন। কেউ 1 সাল লাগিয়েছেন এবং কেউ 3 চিল্লা 2 চিল্লা দিয়েছেন সরাসরি সম্পর্কিত, আবার কেউ বা যেতে পারেন না কিন্তু ছাত্রদেরকে সেটার সাথে সংযুক্ত করে দিয়েছেন। অতএব দাওয়াত ও তাবলীগ থেকে উলামায়ে কেরাম আলাদা বিচ্ছিন্ন, এই কথাটা বলাটা একেবারে শোভা পায় না। তাহলে বিষয়টা হয়ে যাবে কেমন জানি মায়ের চাইতে মাসির দরদটা বেশি হয়ে যাবে। কারণ উলামায়ে কেরামই দাওয়াত আবিষ্কার করেছেন, উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগ আবিষ্কার করেছেন। এখন যদি বলা হয় যে উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের হিতাকাঙ্ক্ষী নন, তাহলে এটা একেবারে নিশ্চিত রূপে মায়ের থেকে মাসির দরদটা বেড়ে যায়। এটা ভুল, এটা সম্পূর্ণরূপে ভুল। এরপরে চলছে উলামায়ে কেরাম যেখানের মধ্যে দাওয়াত, যেখানের মধ্যে বাতিল আছে সেখানের মধ্যে দারুল উলুম দেওবন্দের কথা আছে। যেখানেই দারুল উলুম দেওবন্দ বাতিল দেখেছেন সেখানেই তারা দারুল উলুম দেওবন্দ অর্থাৎ কওমি উলামায়ে কেরাম সেখানেই কথা রেখেছেন। আজ পর্যন্ত বাংলাদেশের মধ্যে যত ধরনের হট্টগোল হয়েছে, বিশেষ করে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলেছে এই দেশের মধ্যে অথবা ইসলাম বিরোধী কোনো লেখনী লিখেছে, সর্বপ্রথম এই দেশের মধ্যে যারা বক্তৃতা দিয়েছেন, লেখালেখি করেছেন, তারা হচ্ছেন কওমি উলামায়ে কেরাম। পত্র পত্রিকায় কওমি উলামায়ে কেরামকেই পাওয়া যায়। তার মানে হচ্ছে কওমি উলামায়ে কেরাম বাতিল যেখানে আছে তাদের কথা সেখানে থাকবেই, প্রতিবাদ সেখানে থাকবেই, প্রতিহত তাদের সেখানে থাকবেই, এটাই স্বাভাবিক। কারণ কেউ যদি মনে করে যে উলামায়ে কেরামের মানে এই জিনিসটা নেই, তাহলে ভুল পথে আছেন আপনি, এটা ভুল বুঝবেন না। উলামায়ে কেরাম যারাই ভুল করেছেন, এই দেশের নাস্তিক হোক অথবা অন্য কেউ হোক, তাদের বক্তৃতা আছে। বেদান্তের বিরুদ্ধে সেখানেও বক্তৃতা আছে, যেটা না যায় সেটার বিরুদ্ধে তাদের বক্তৃতা আছে, তাদের প্রতিবাদ আছে, এটা থাকবেই। ঘটনাক্রমে আলহামদুলিল্লাহ ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। তারপরে এটাকে নেতৃত্ব দিয়েছেন ইউসুফ সাহেব রহমাতুল্লাহি আলাইহি। এরপরে নেতৃত্ব দিয়েছেন এনামুল হাসান সাহেব রহমাতুল্লাহি আলাইহি। এরপরে 10 সদস্যের মাধ্যমে এটা পরিচালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ এখন বিশ্ব আমির হচ্ছেন আল্লামা মাওলানা সাদ হাফিজাহুল্লাহ।
উনি বর্তমানে এটার দায়িত্বে ছিলেন। কিন্তু ঘটনাক্রমে বড় আফসোস, আমরা ভুল বুঝাবুঝির মধ্যে রয়েছি, সম্পূর্ণরূপে ভুল বুঝাবুঝির মধ্যে। আমাকে প্রায় অনেকেই বলতেন আপনার মন্তব্যটা পেশ করুন। আমি তো আমার কোনো মন্তব্য নেই। আমি যদি আপনাদেরকে একটা প্রশ্ন করি যে এই মসজিদের মধ্যে এখন বর্তমানে এলেম সম্পর্কে, ইসলাম সম্পর্কে সবচেয়ে জ্ঞানী কে? সাধারণ জ্ঞান সম্পর্কে বলি নাই, অন্যান্য জ্ঞান সম্পর্কে বলি নাই, ইলম অর্থাৎ কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান বেশি কার? তাহলে স্বাভাবিকভাবে আমি এতটুকু নিশ্চিত আপনারা বলবেন আপনি, কেননা আপনি এই মুহূর্তে বয়ান করতেছেন, আপনি এখানে সবার সবচেয়ে বড় একজন ব্যক্তি, আপনি খতিব, ইমাম, আপনার কথায় আমরা আমল করি, তাহলে আপনারা বলবেন যে আপনি সবচেয়ে বড় জ্ঞানী। তাহলে আমি যদি এই মসজিদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী হয়ে থাকি কোরআন এবং হাদিস সম্পর্কে, আমি আজও পর্যন্ত কোন আলেমের বিরুদ্ধে কথা বলতে আমি সাহস পাই নাই। মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুমের বিরুদ্ধে কথা বলতে সাহস পাই নাই। বড়ই আফসোসের বিষয়, আমি এবং আপনি মসজিদের একজন সাধারণ মুসল্লি, আমি এবং আপনি মসজিদের একজন সাধারণ মুসল্লি, অথবা আমি দিনের তালিমের মধ্যে বসি, আমি কিভাবে একজন আলেমের বিরুদ্ধে কথা বলি? আমি এত বড় আলেম হয়েও যদি ওনাদের কাছে আমি তুচ্ছ, সাদ সাহেবের কাছে আমি তুচ্ছ, এবং বাংলাদেশের যারা ওনার ভুল ধরেছেন তারাও তুচ্ছ, তাহলে আমি একজন সাধারণ মুসল্লি হয়ে আমি কিভাবে এই বড়দের, বড় বড় আলেমদের বকাবাদ্য করি এবং তাদের ভুল ধরি, সমালোচনা করি? বড়ই আফসোস। মনে রাখবেন, চক্ষু আজ হলেও বন্ধ হবে, কাল হলেও বন্ধ হবে, একদিন না একদিন মালাকুল মাউত আসবে, কোনো সন্দেহ নাই। মালাকুল মাউত কারো কাছে আসবে না, এটার নিশ্চয়তা আছে? আপনি যে মসজিদ থেকে বের হবেন না, মারা যাবেন না, এটার নিশ্চয়তা আছে? আপনি জিন্দা ঘরে যাইতে পারবেন, এটার কেউ নিশ্চয়তা দিতে পারেন না। তাহলে কিভাবে আমি এত বড় বড় আলেমদের সমালোচনা করি, একজনের পক্ষ অবলম্বন করতে গিয়ে আরেকজনের সমালোচনা করি? না ভাই, এটা কোনোদিনও সম্ভব না। আমার মতো ব্যক্তি যদি ওনাদের কাছে তুচ্ছ হয়, তাহলে আপনারা তো সেখানে কিছুই না। তাহলে কেন সেখানের মধ্যে এত বড় বড় আলেমদের সমালোচনা করব? কেন উলামায়ে কেরামের সমালোচনা করব? এরকম আমি শুনেছি, শোনা কথা, মানে আমার কানে এসেছি, একচেটিয়া বলা হয় যে বাংলাদেশের সমস্ত আলেমরা ভণ্ড হয়ে গেছে। আফসোস, কেন এই কথাটা বলা হচ্ছে যে ভণ্ড হয়ে গেছে? ভণ্ড শব্দটা আপনি জানেন এটার প্রয়োগ কত মারাত্মক? ভণ্ড মানে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, তার ইসলামের মধ্যে কোনো মৌলিকত্ব বলতে কোনো কিছু নাই, সেটাকে বলা হয় ভণ্ড। সমস্ত আলেমদেরকে যদি আপনি এইভাবে বলা হন, ফতোয়া আলমগীরি, একটা ফতোয়ার কিতাব আছে, বাদশাহ আলমগীরের তত্ত্বাবধানে সেটা হয়েছে, দারুল উলুম দেওবন্দ থেকে সেটা কঠিন মানে ক্লাস ভিত্তিক পড়ানো হয়, বিশেষ করে ইফতা বিভাগে। সেই কিতাবের মধ্যে বাবুল কাযা অধ্যায়ের মধ্যে লেখা হয়েছে, আপনারা ভালো করে এই ফতোয়াটা জেনে নিন। সেখানের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে, কোন ব্যক্তি যদি আল্লাহর হাবিবকে গালি দেয়, কোন ব্যক্তি যদি আল্লাহর হাবিবকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে যদি গালমন্দ করে, ওই ব্যক্তি কাফের তো হবেই, দুনিয়াতে থাকার তার কোনো সুযোগ নাই। তার মানে তাকে হত্যা করতে হবে। এটা হত্যা করার দায়িত্ব হচ্ছে সরকারের। ওই ব্যক্তি দুনিয়াতে থাকতে পারবে না। এরপরে ফতোয়া উল্লেখ করা হয়েছে, কোন ব্যক্তি যদি একচেটিয়া আলেমদেরকে গালাগাল করে, কথাটা বুঝবেন, ভুল বুঝবেন না। ফতোয়ার কিতাবের নাম বলে দিয়েছি, ভুল বুঝবেন না, ভুল বুঝার অবকাশ নেই। আমি স্বাভাবিকভাবে রেফারেন্স ছাড়া কথা বলি না। সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, কোন ব্যক্তি যদি আলেমদেরকে একচেটিয়া গালাগাল করে, আমি ভুল করতে পারি, আমাকে গালাগাল করেন, কোনো সমস্যা নেই, কিন্তু একচেটিয়া সমস্ত আলেমদেরকে গালাগাল করে, একচেটিয়া আলেমরা খারাপ, এই কথাটা বলে, ওই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, ওই লোকটার সাথে সাথে কাফির হয়ে যায়। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, লা তাজমাউ উম্মতি আলা দালালা, আমার সমস্ত উম্মতেরা গুমরাহির মধ্যে ঐক্যবদ্ধ হতে পারে না, কেউ না কেউ হক থাকবে। এবং কোরআনুল কারীমের 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ আয়াতের মধ্যে বলা হয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ও আমার বান্দারা শুনে রাখো, বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি যারা ভয় করে আল্লাহকে, তারা হচ্ছে আলেম উলামা। জনগণ ভয় করে, কিন্তু তাদের ইলম কোরআন এবং হাদিসের সাথে সম্পর্ক কম থাকার কারণে তারা আল্লাহ সম্পর্কে তেমন বুঝতে পারে না। কিন্তু আলেম উলামারা কোরআন এবং হাদিস সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞান রাখে, এই জন্য তারা আল্লাহকে বেশি ভয় করে। তাহলে আমি যদি একজন আলেমকে একচেটিয়া গালাগাল করি, আলেম হওয়ার কারণ থেকে তাকে গালাগাল করি, আমি কাফের হয়ে যাব। সঙ্গে সঙ্গে কাফের যেহেতু হয়ে যায়, আর আরেকটা বিধান আছে, কোন ব্যক্তি যদি কাফের হয়ে যায়, স্বামী কাফের হয়ে গেলে স্ত্রী তালাক হয়ে যায়, যেহেতু স্ত্রী এখনো মুসলমান, অথবা স্ত্রী যদি কাফের হয়ে যায়, স্বামী মুসলমান, তাহলে তালাক হয়ে যায়। এই বিষয়টা
খেয়াল করা দরকার। আমি আলেমদেরকে একচেটিয়া গালাগাল করতেছি, আমার গালাগালের কারণে আমি যদি পুকুরিতে চলে যাই, তাহলে আমার স্ত্রী আমার জন্য বৈধ না অবৈধ? অবশ্যই অবৈধ। এই জিনিসটা মাথায় অন্তত পক্ষে রাখি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করুন। বলতেছিলাম, এরপরে সাহাব দামাত বারাকাতুহুম উনি এটার নেতৃত্বে এসছেন। উনি কিছু কথা একটু উলটপালট করেছেন। বড় মানুষ যে যত বড় তার ভুলটাও তত বড়। আমি এখানে বসে যদি একটা কথা বলি, ভুল বলি, তাহলে এটার সমালোচনা বেশি হবে, কিন্তু আপনি ওখানে বসে বললে এটার সমালোচনা তেমন একটা হবে না। ওনার বক্তব্য কিন্তু সারা পৃথিবীবাসীর সমস্ত মানুষেরা বসে, এক জলসায় বসলে কয়েক লক্ষ মানুষ একসাথে শুনে। যেহেতু উনি বক্তব্যের মধ্যে কিছু উলটপালট করেছেন, যেমন আমি কয়েকটা উল্লেখ করে, তিনি বলেছেন আল্লাহ পাকের হাতে হেদায়েত নেই। আল্লাহ পাকের হাতে হেদায়েত যদি থাকতো তাহলে রাসূল পাঠানোর কোনো যুক্তিকতা ছিল না। অথচ এটা কোরআনুল কারীমের সম্পূর্ণরূপে আয়াতের বিরোধী। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। কোরআনুল কারীমের 20 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে আল্লাহ পাক বলেছেন, ও নবী আপনার হাতে হেদায়েত না, হেদায়েত আল্লাহর হাতে। তাহলে এই আয়াতের সাথে সংঘর্ষ হয়ে যায়। উনি আরেকটা কথা বলেছেন, কোরআনুল কারীম কেউ যদি অর্থ না বুঝে পড়ে, অর্থ সহ পড়া হচ্ছে ওয়াজিব, অর্থ না বুঝে পড়লে সেই ব্যক্তি ওয়াজিব তরক করার গুনাহগার হয়। অর্থাৎ ভিতরের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব, ভিতরের নামাজ কেউ যদি ছেড়ে যায়, যে পরিমাণ গুনাহ, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের অর্থ না বুঝে পড়ে তাহলে সেই ব্যক্তি সেই পরিমাণ গুনাহগার। এবং অন্য জায়গায় বলেছেন, কোরআনুল কারীম যদি কেউ না বুঝে পড়ে তাহলে কোনো সওয়াব নেই। অথচ হাদিসের মধ্যে স্পষ্ট আছে, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু আলিফ হারফুন মিম হারফুন লাম হারফুন। আল্লাহর হাবিব বলেছেন, কোন ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়লেই তার জন্য 10 নেকি। তো যেহেতু তার জন্য 10 নেকি, ওনার এই কথার সাথে হাদিস এবং কোরআনের সাথে মানে সাংঘর্ষিক, এরকম ভাবে ওনার বিভিন্ন ধরনের কথাবার্তা আছে। আরেকটা কথা আছে, কোন ব্যক্তি যদি ইমামতি করে, যদি টাকা পয়সা নেয়, অর্থাৎ আমি ইমামতি করি, আমার এখানে একটা বেতন নির্ধারণ করেছেন, অথবা মাদ্রাসা পড়ায় যদি কোনো ব্যক্তি যদি টাকা পয়সা নেন, তাহলে তার টাকাটা হচ্ছে বেশ্যা ব্যক্তি, বেশ্যা যিনি, তার রুজি রোজগার যেরকম, এই লোকটার রুজি রোজগার, ইমাম সাহেবের রুজি রোজগারটা সেরকম। এই যে কথাবার্তাগুলো, এগুলো আসলে আপনাদের জন্য ছিল না, এই কথাগুলো ছিল আমাদের জন্য, আলেম ওলামাদের জন্য ছিল, এটা আপনাদের জন্য ছিল না। এগুলা অনেক ক্রিটিক্যাল কথাবার্তা। এইভাবে উনি একটা দুইটা মন্তব্য না, প্রায় ওলামায়ে কেরাম চিহ্নিত করেছেন 62টার মতো মন্তব্য, যেগুলোর সাথে কোরআন এবং হাদিসের সাথে একেবারেই মারাত্মক পর্যায়ে সাংঘর্ষিক। এই জন্য ওলামায়ে কেরামের কাছে বিভিন্ন সময়, বিশেষ করে মার্কাজ নিজামউদ্দিনের মধ্যে 3 জন ব্যক্তি ছিলেন, আহমদ লাট সাহ, এবং সেখানের মধ্যে ছিলেন ইব্রাহিম দৌলা সাহ, ইয়াকুব সাহ দামাত বারাকাতুহু। ওনারা 3 জনে আজকে 10 বছর যাবত এই ধরনের বক্তব্যগুলো শুনতে শুনতে ওনারা ভিতরে ভিতরে এইগুলো সংশোধন করার চেষ্টা করছেন, কিন্তু সংশোধন যখন হয় নাই, তখন তারা সর্বপ্রথম 2016 সনে, এখন হচ্ছে 18 সন, 2016 সনের সেপ্টেম্বর মাসে সর্বপ্রথম ওনারা জাতির উদ্দেশ্যে চিঠি লিখেছেন 3 জনে মিলেই। বিশেষ করে ইব্রাহিম দৌলা সাহেবের বক্তব্য ছিল, মানে মাই টু করা হো লেকিন উসনে নেহি, মানে এবারটা ছিল, অর্থাৎ উনি বলতে চাইছেন, আমি বারবার তাকে সতর্ক করেছি কিন্তু সে আমার কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না। এইভাবে যখন চিঠিটা সর্বপ্রথম দারুল উলুম দেওবন্দে গেছে, দারুল উলুম দেওবন্দে যাওয়ার পর দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরাম বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এটা ওনার বক্তব্যটাকে পর্যবেক্ষণ করার জন্য সরাসরি গিয়েছে, টিম গিয়েছিল। বিশেষ করে সেখানের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তার নাম হচ্ছে জায়েদ মাজাহিরি এবং নুরুল হাসান রাশিদি কান্দরবি। এই 2 জন হচ্ছেন সাহাব সাহেবের প্রায় মানে বন্ধুর সুলভ মানুষ, অর্থাৎ অনেকটা সম্পর্ক ভালো ছিল। ওনাদের নেতৃত্বে সর্বপ্রথম ওনারা সেখানের মধ্যে যাচাই করছেন, দেখেছেন যে হ্যাঁ বাস্তবিক তার কথার মধ্যে এই ধরনের কিছু উলটপালট পাওয়া যায়। এগুলোকে লিখিত আকারে দারুল উলুম দেওবন্দে পাঠানো হয়েছে। দারুল উলুম দেওবন্দ সর্বপ্রথম সতর্ক হিসাবে তার কাছে চিঠি পাঠাইছে, আপনি সতর্ক হয়ে যান। উনি প্রাইমারি পর্যায়ে রুজুনামা করেছেন, অর্থাৎ এটাকে রুজুনামা বলা হয়। উনি বলেছেন আমি রুজু করেছি, আর রুজুনামাটা লিখেছেন এই জায়েদ মাজাহিরি সাহেবই। জায়েদ মাজাহিরি সাহেব যেহেতু সাদ সাহেবের এক ধরনের বন্ধু, এই জন্য তিনি রুজুনামা লিখেছেন। কিন্তু রুজুনামা লেখার পরেও তিনি পরবর্তীতে আবার সেই ধরনের বক্তব্য দিয়েছেন। দেওয়ার পরেই সর্বপ্রথম জায়েদ মাজাহিরি সাহেব 2টা বই লিখেছেন ওনার বিরুদ্ধে, মানে ওনার এই বক্তব্যগুলো 2টা বই লিখেছেন। একটা বই হচ্ছে ইনকিশাফে হাকিকত, আর একটা বই হচ্ছে জওয়াবাতে হাকিকত। 2টা বই লিখেছেন। এই বইগুলোর মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন তার ভুলগুলো কি
এবং উলামায়ে দেওবন্দ কিভাবে তাকে সতর্ক করেছেন। সতর্ক করতে করতে উনি যখন ঠিক হন নাই, সর্বপ্রথম দারুল দেওবন্দের প্রধান মুফতি আল্লামা হাবিবুর রহমান খায়রাবাদ দামাত বারাকাতুহুর নেতৃত্বে বিশাল একটা ফতোয়া লেখা হয়েছে। এই ফতোয়া সর্বপ্রথম 2016 সনের নভেম্বর মাসে এটা প্রকাশিত হয়, নেটের মধ্যেও দেওয়া হয় এবং উলামায়ে কেরাম বিভিন্ন দেশের সমস্ত মাদ্রাসাগুলোতে এই ফতোয়াটা দিয়ে দিয়েছেন যে ওনাকে সতর্ক করা হয়েছে, ওনাকে বিভিন্নভাবে বলা হয়েছে। আজকে 8-10 বছর যাবত এই ধরনের বক্তব্য দিয়েছেন। এই ধরনের বক্তব্য দেওয়ার পরে উনি যেহেতু সংশোধন পাচ্ছেন না, অতএব এখন আর বসে থাকার দরকার নেই, উনি ওনার বক্তব্য নিয়ে থাকুক, আমরা আমাদের অবস্থানের উপর অটল। কারণ উলামায়ে দেওবন্দ আমি আগ থেকে বলেছি যেখানে বাতিল আছে সেখানে মতো ওনাদের বক্তব্য। স্বয়ং নিজের ঘরের মানুষ সাদ সাহেব তিনি পর্যন্ত উলটপালট করেছেন, একটু ভুল করেছেন, সেখানেও ওনারা মাথা নত করেন নাই, বরং তার ভুল ধরিয়ে দিয়েছেন। যেহেতু উনি ভুল মেনে নিতে বাধ্য নন, মেনে নেন নাই, এই জন্য উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে জাতিকে জানিয়ে দিয়েছেন। এই জিনিসটা আস্তে আস্তে প্রচার হতে হতে বাংলাদেশের উলামায়ে কেরাম এরপরে দারুল দেওবন্দের ফতোয়ার পরে 2016 সনের নভেম্বর ডিসেম্বর মাসে উলামায়ে কেরাম কাকরাই মসজিদের মধ্যে গিয়েছেন, একটা টিম প্রায় 50 জনের টিম। ওনারা গিয়ে বলেছেন যেহেতু সাদ সাহেবের ব্যাপারে দারুল দেওবন্দ থেকে কোন ধরনের এই ধরনের ফতোয়া আসছে, যতক্ষণ পর্যন্ত দারুল দেওবন্দ এই ফতোয়া উল্টো না করবেন, ফেরত না নেবেন, ততক্ষণ পর্যন্ত সাদ সাহেব যেন এই দেশে না আসে। কারণ উনি আসলে তো আরো ফিতনা দেখা দিতে পারে। উলামায়ে কেরামের উদ্দেশ্য এটা ছিল, এটা গোপন ভাবে ছিল, কিন্তু ঘটনাক্রমে ওনাকে কোনো না কোনো ভাবে ওনাকে এই দেশে নিয়ে আসা হয়েছে। উলামায়ে কেরাম চুপচাপ ছিল। এরপরে যখন গত বছর অর্থাৎ 2018 সনে আবার পুনরায় উলামায়ে কেরাম বসেছেন যে আপনারা তাকে আর আনবেন না, কারণ ওনার কারণে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে। যতক্ষণ পর্যন্ত দারুল দেওবন্দ ওনার প্রতি আস্থা প্রকাশ না করবেন যে উনি ওনার বক্তব্য রুজু করেছেন, ওনারা বক্তব্য না দেবেন দারুল দেওবন্দ, ততক্ষণ পর্যন্ত যেন এই দেশে না আসে। কিন্তু 18 সনেও তাকে আনা হয়েছে। এরপরে উলামায়ে কেরাম ঘেরাও দিয়েছে এয়ারপোর্টকে, আপনারা দেখেছেন না? এরপর থেকে আজ পর্যন্ত এইভাবে এই পর্যন্ত এসেছে। আমার কাছে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ইলিয়াস সাহেব রহমাতুল্লাহি আলাইহি ছয় মধ্যে একটা উসুল ছিল ইকরামুল মুসলিমিন। আমি নিজে দেখেছি। আমি কিন্তু আমার দাদা রহমাতুল্লাহি আলাইহি উনি কিন্তু দাওয়াতে তাবলীগ সর্বপ্রথম ফরিদগঞ্জ থানার মধ্যে নিয়েছেন। সর্বপ্রথম তিনি ফরিদগঞ্জ থানার মধ্যে দাওয়াতে তাবলীগ নেওয়ার কারণে আমাদের বাড়িটাকে আজও পর্যন্ত ওয়াহাবি বাড়ি বলা হয়। আজও পর্যন্ত ওয়াহাবি বাড়ি, তার মানে আমি ওয়াহাবি, আমি একজন আলোচক, বিভিন্ন জায়গায় বয়ান করি, সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় যাই, কিন্তু আমার গ্রামের মধ্যে আজও পর্যন্ত আমি বয়ানের সিরিয়াল আমাকে দেওয়া হয় না। কেন? সে ওয়াহাবি আলেম। শুধু আমার দাদা দাওয়াত তাবলীগ করার কারণে, আমরা দাওয়াত তাবলীগের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমি ওয়াহাবি নামক একটা শব্দ আজও পর্যন্ত মাথায় নিয়ে হাঁটছি। ও ভাই, আমি যদি না হই দাওয়াত তাবলীগের হিতাকাঙ্ক্ষী, তাহলে কে হবে? এই জিনিসটা বোঝার দরকার। তো আমি বলতেছিলাম, আমি দেখেছি তখনকার, আমি ছোট্ট যখন ছিলাম, আমাদের এলাকার বিভিন্ন মসজিদের মধ্যে দাওয়াত তাবলীগের লোকদেরকে ঢুকতে দেওয়া হতো না। আমি নিজ চোখে দেখেছি দাওয়াত তাবলীগের গাড়িটিকে এইভাবে পুকুরে নিক্ষেপ করা হয়েছে। যুবক যারা ছিল দাওয়াত তাবলীগের, তারা বলেছে যে আমির সাহেবকে আমির সাহেব যদি বলেন তাহলে তাকে প্রতিহত করি। আমির সাহেব বলছেন না, ইকরামুল মুসলিমিন, এখানে তারা যাই কিছু করবে তাকে বলা হবে ভাই ব্যথা পেয়েছেন কি আপনি? এখানে বলা হবে ভাই তুমি আমাকে মেরেছো, তুমি কি ব্যথা পেয়েছো? এখানের মধ্যে তায়েফের মধ্যে আপনার হাবিবকে যেইভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে সেটা গ্রহণ করা হবে। আল্লাহর হাবিব কোনোদিন এটাকে ফেরত দেয় নাই। আমাদের দাওয়াত তাবলীগের উসুল হচ্ছে মারা হবে, মগর এটা ফেরত দেওয়া হবে না। মার খাবে, নির্যাতিত হবে, মাজলুম হবে, কিন্তু জালিম হবে না, অত্যাচারী হবে না। বড় আফসোস, কিন্তু এই জিনিসটা আজকে উলামায়ে কেরামের উপর এমন ভাবে চড়াও হয়েছে। উলামায়ে কেরাম আপনারা যেটা দেখেছেন, এটা তো ভাই আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি কাকে মেরেছি? জাতির শ্রেষ্ঠ সম্পদকে মেরেছি। কারণ বলতে পারেন কেন হুজুর আপনি উলামায়ে কেরামকে জাতির শ্রেষ্ঠ সম্পদ কেন বলেছেন? এক নম্বর কারণ হচ্ছে উলামায়ে কেরামের বক্তৃতার কারণে আপনি সিরাতে মুস্তাকিম চলছেন। উলামায়ে কেরামের কারণে আপনি জান্নাত পর্যন্ত ইনশাআল্লাহ পৌঁছবেন। এক। 2 নম্বর কারণ, এখনো আমাদের দেশের মধ্যে যারাই 5 ওয়াক্ত নামাজ পড়ান, অনেকের ভিতরে এই কাজটা করে যে আমি যদি ছেলেকে মাদ্রাসায় পড়াই তাহলে ওর লাইফ নষ্ট, ভবিষ্যৎ নষ্ট। এরকম একটা স্লোগান আমাদের ভিতরে আছে কি না? আছে। অনেকেই এখনো বলে মাদ্রাসা পড়াইলে কি লাভ, কোনো ফায়দা নেই, মাদ্রাসা পড়াইলেও ভবিষ্যৎ নষ্ট। এবার আপনার প্রশ্ন দিয়ে আমি জবাব দিচ্ছি, মাদ্রাসায় পড়লে যদি ভবিষ্যৎ নষ্ট হয় তার মানে আমার ভবিষ্যৎ নষ্ট। তার মানে আপনাদের মাদ্রাসা 350 ছাত্র লেখাপড়া করতেছে, এদের ভবিষ্যৎ নষ্ট।
তাহলে এই ভবিষ্যৎ নষ্ট করে যারা ইসলামের সাথে লেগে আছে এরা শ্রেষ্ঠ সন্তান হবে না? তাহলে শ্রেষ্ঠ সন্তান কে হবে? দেশের মধ্যে শ্রেষ্ঠ সন্তান আর কে হওয়ার মতো? যারা নিজের ভবিষ্যৎকে নষ্ট করে, ভবিষ্যৎ লাইফকে নষ্ট করে, কোরআন এবং হাদিসের সাথে সম্পৃক্ত, দাওয়াত ও তাবলীগের সাথে সম্পৃক্ত, তারা যদি শ্রেষ্ঠ সন্তান না হয়, আপনাদেরকে হিতাকাঙ্ক্ষী করে জান্নাতের পথ দেখিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করেন, তারা যদি শ্রেষ্ঠ সম্পদ না হয়, তাহলে জাতির মধ্যে আর কে শ্রেষ্ঠ সম্পদ হবে? অতএব এই শ্রেষ্ঠ সম্পদের উপর আমরা যারা এটা করেছি, মারাত্মক ভুল করেছি। এই জন্য আল্লামা জুবায়ের দামাত বারাকাতুহুম, জুবায়ের আহমদ দামাত বারাকাতুহুম কাকরাইল থেকে উনি বলেছেন যে আমরা ধৈর্য ধারণ করি, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করি, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করি, আর বলি আল্লাহ যদিও হয়ে গিয়েছে অনাকাঙ্ক্ষিত ভাবে, এটা আমার জন্য ভুল হয়েছে, আল্লাহ আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। এখানের মধ্যে আমাদের সমস্ত উলামায়ে কেরামের একই কথা, একই বক্তব্য, যা হয়েছে হয়ে গেছে, এটার প্রতিবাদ হয়তো মৌখিকভাবে তাদেরকে দাওয়াত দেওয়া হবে, কিন্তু এই কথাটা বলা হবে না যে আমরা প্রতিহত করব কিংবা এটার প্রতিশোধ গ্রহণ করব। উলামায়ে কেরাম সকলের একই বক্তব্য। এখন আমার বক্তব্য হলো, সারা বাংলাদেশের মধ্যে সাদ সাহেবের যে ভুল ভ্রান্তিগুলো, এটা বাংলাদেশের উলামায়ে কেরাম বলতেছেন, সমস্ত উলামায়ে কেরাম 99.99% উলামায়ে কেরাম এক পক্ষে যে সাদ সাহেবের বক্তব্য উদ্যোগ এবং ওটা প্রত্যাহার করেনি, আমাদের কোনো সমস্যা নাই, উনি আমাদের নেতা থাকবেন, উনি আমাদের আমির থাকবেন, উনি উদ্যোগ করতেছেন না, প্রত্যাহার করতেছেন না, এই জন্য তাকে মানা হচ্ছে না। শুধু বাংলাদেশে নয়, পাকিস্তানের উলামায়ে কেরাম তাদেরও একই বক্তব্য, এবং ইন্ডিয়ার কয়েকটা মাদ্রাসা আছে, সাহারানপুর মাদ্রাসা, মাযাহিবুল মাদ্রাসা, নদওয়াতুল উলামা মাদ্রাসা এবং দারুল দেওবন্দ মাদ্রাসা, সমস্ত উলামায়ে কেরামের একই বক্তব্য যে ওনার ভুল ভ্রান্তিগুলো উনি যদি ঠিক করে নেন, তাহলে আমাদের কোনো দাবি দাওয়া নেই। উনি